ওকে, সো আমাদের ফার্স্ট ক্লাস যেটা ছিল গত লাস্ট ক্লাসে আমাদের সিএ কোর্সের ফুল একটা ওভারভিউ। সো অ্যাজ ইউজুয়াল আপনারা ম্যাক্সিমাম লোক এটা জানেন, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা রিক্যাপ করে যাচ্ছি। সেটা হলো আমাদের সার্টিফিকেট লেভেলে 7টা সাবজেক্ট, যেখানে 1.5 ঘন্টা করে প্রতিটা এক্সাম, এক্সেপ্ট বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স, যেটা 1 ঘন্টা হয়। প্রতিটা সার্টিফিকেট লেভেলের প্রতিটা এক্সামে 35 থেকে 52 কোয়েশ্চেন অ্যাপ্রক্সিমেট থাকে। বিভিন্ন ধরনের কোশ্চেন, এমসিকিউ থাকে, দেন মাল্টি মডাল কোশ্চেন থাকে, বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে। দেন আমাদের আসছে প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেলে এগিয়ে আমাদের 7টা সাবজেক্ট, যেটা 3.5 ঘন্টা করে পরীক্ষা হয়। তো সার্টিফিকেট লেভেল কমপ্লিট কিংবা পার্শিয়াল করে আপনার প্রফেশনাল লেভেলে পরীক্ষা দিতে পারবেন। দেন আমাদের ফাইনালি অ্যাডভান্স লেভেল, যেটা অ্যাডভান্সে 3টা সাবজেক্ট বেসিক্যালি। প্রথম 2টা কর্পোরেট রিপোর্টিং অ্যান্ড স্ট্র্যাটেজিক, যেগুলো 3.5 ঘন্টা করে এক্সাম হয়। দেন ফাইনালি আপনাদের কেস স্টাডি, যেটা 4.5 ঘন্টা অলমোস্ট। সো এটা অনেক বড় বড় এক্সাম, যেহেতু আমাদের লাস্ট সাবজেক্ট। সো এইটা ছিল আমাদের মোটামুটি সিলেবাসের একটা ওভারভিউ। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ আমাদের কোনো কিছু চেঞ্জ হয় না, নতুন সিলেবাস বা বইয়ের যে লেআউট আসে সেখানে। আমরা যদি সেকেন্ড লেআউটে যাই, সেকেন্ড স্লাইডে যাই, দেন আমাদের লার্নিং আউটকাম। সো লার্নিং আউটকামে আমাদের প্রিভিয়াস ক্লাসে যা ডিসকাস করেছি এখানে কোনো চেঞ্জ নেই। কস্টিং অ্যান্ড প্রাইসিং, লার্নিং আউটকামটা বেসিক্যালি আমাদের সিলেবাসটা, আমাদের যে বইটাকে কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে। তো বেসিক্যালি 5টা সেকশনে ভাগ করেছে। ফার্স্ট হলো কস্টিং অ্যান্ড প্রাইসিং। তো এখানে কস্টিং অ্যান্ড প্রাইসিং রিলেটেড চ্যাপ্টারগুলো থাকবে এবং টপিকগুলো থাকবে। দেন বাজেটিং অ্যান্ড ফোরকাস্টিং, দেন পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন অপারেশনস, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এবং এথিক্স। আপনারা মাইকটা একটু বন্ধ করে দেন, যেই কথা বলতেছেন আর কি। হ্যাঁ, সো আমাদের সিলেবাসটা বেসিক্যালি এই 5টা ভাগে ভাগ। এখন আমরা ডিটেলসে দেখবো এই সিলেবাসের 5টার মধ্যে কি কি আছে। দেন আমাদের ওই 5টা সেকশনকে আবার মার্কিং পারপাসে, কারণ আপনাদের পরীক্ষা 100 মার্কের উপরে হবে। সো মার্কিং পারপাসে কোন চ্যাপ্টার বা কোন সেকশনের উপরে কি পরিমাণ মার্ক পরীক্ষা ক্যারি করে, সেটা এখানে একটা টেবিল দেওয়া আছে। সো এক্স্যাক্টলি এখানে প্রতিটা সেকশনেই, যেমন সেকশন 1-এ কস্টিং অ্যান্ড প্রাইসিং সাথে এথিক্স, এখান থেকে 25% মার্ক আসবে। বাজেট অ্যান্ড ফরকাস্টিং সেকশন, এখান থেকে 25%। পারফরমেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন অপারেশনস, এখান থেকে 25%, অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং 25%। সো পরীক্ষা এক্স্যাক্টলি 25% না হলেও কোনোটা থেকে হয়তো বা কিছু মার্ক বেশি থাকতে পারে, কোনোটা হয়তো বা কিছু মার্ক কম থাকতে পারে, বা মোর অর লেস আপনার এই সেকশনের মার্কটা পরীক্ষায় ক্যারি করবে। তো এথিক্স পার্টটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করি নাই, বাট এখানে এথিক্স পার্টটা আমরা একটু জাস্ট ডিসকাস করে দিয়েছি। এথিক্সটা বেসিক্যালি সবগুলা সেকশনেই ডিরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা পাবেন। নলেজ লেভেল একটু কম পাবেন, কিন্তু অ্যাডভান্সে এবং প্রফেশনাল লেভেল অনেক বেশি পাবেন। বাট মার্কিং পারপাসে এথিক্সটাকে সেকশন 1-এর সাথে ইন্টিগ্রেট করা হয়েছে। দেন আমরা এখন একটু স্লাইডলি দেখবো এই 5টা চ্যাপ্টারের ভিতরে কি কি টপিক থাকতে পারে। সো ফার্স্ট হলো কস্টিং এন্ড প্রাইসিং। এইখানে কস্ট ক্লাসিফিকেশন, প্রফিট অ্যান্ড লসের ইউনিট কস্ট, কস্ট বেসড প্রাইসিং এ কিভাবে প্রাইস ডিক্লেয়ার করতে হয়, এবং ট্রান্সফার প্রাইস, এবং এটার সাথে আরো কিছু টপিক ডিটেলস এগুলো আমরা পাবো, বাট দিস ইজ দ্য জেনারেল ওভারভিউ। তার আমরা যদি সেকেন্ড সেকশনে যাই, বাজেটিং ফরকাস্টিং। তো এখানে ফরকাস্টিং টেকনিক, কিভাবে বাজেট প্রিপেয়ার করতে হয় সেটা দেখা যাবে। বাজেট অ্যাপ্রোচ অ্যান্ড মেথড, বেসিক্যালি বাজেটের বিভিন্ন মেথড আছে সেগুলো এখানে ডিসকাস করা হবে। দেন ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ক্যাশ ফ্লো নিয়ে এই সেকশনে ডিসকাস করা হবে। দেন থার্ড সেকশনে যেটা আছে, এখানে পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কিছু আমাদের ম্যাথ থাকতে পারে, থিওরিটিক্যাল কিছু ডিসকাশন আছে। দেন পারফরমেন্স মেজার করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো কি কি। দেন অ্যাকচুয়াল এবং বাজেটের যে পারফরমেন্স, সেটা একটা ডিফারেন্স, এবং ডাটা কালেকশন অ্যান্ড ডাটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটার আলোচনা এই সেকশনে করা হবে। দেন চ্যাপ্টার
আপনারা আছেন? জি জি ভাই আছে। প্রচুর ডিস্টার্ব করতেছে, ব্যাড লাক। সরি, আসলে কি করব। সো যেখানে আমরা ছিলাম, পার্ট 4-এ যাচ্ছে না কেন? আচ্ছা, পার্ট 4-এ আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং। সো এটা যাচ্ছে না কেন? এখানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট পাবো, কন্ট্রিবিউশন পাবো, কন্ট্রিবিউশন মার্জিন অফ সেফটি, স্কেয়ার রিসোর্সেস কিভাবে এলোকেশন করতে হয়, এনপিবি, আইআরআর, পেব্যাক পিরিয়ড অ্যান্ড আদার এথিক্যাল ইস্যুস। সো বেসিক্যালি সেকশন 4-এ আমাদের এই টপিকগুলো নর্মালি থাকবে, আর বাইরেও কিছু টপিক থাকতে পারে। তো এইগুলোর অনেকগুলো টপিকে আপনারা হয়তো প্রিভিয়াসলি পড়ে আসছেন। সো আমি জাস্ট একটু এটা থেকে চলে যাই। দেন 5 যেটা এথিক্স, এথিক্সে বেসিক্যালি আমাদের আপনারা যে ডে টু ডে আমরা অডিটর হিসাবে প্র্যাকটিস করতেছি। সো এথিক্স হলো এমন একটা জিনিস, এথিক্সের বাংলাটা অনেকটা নীতির মতো, মানে আপনার একটা কাজকে করা উচিত না উচিত না। সো অডিট প্র্যাকটিসে আসতে গেলেও অনেক অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়, যেটা আসলে মনে হচ্ছে রাইট বাট এথিক্যাল কিনা। সো এটা আমরা এথিক্যাল চ্যাপ্টারে ডিটেইলস জানবো। এই এথিক্সের কিছু সিনারিও দেওয়া থাকবে, আপনাদের জিজ্ঞাসা করবে এটা করা উচিত হবে বা করা উচিত হবে নাকি, এথিক্স কি জিনিস, এই জিনিসগুলো নর্মালি থাকতে পারে। সো এই ছিল আমাদের বেসিক্যালি 4টা চ্যাপ্টারের 4টা সেকশনের ওভারভিউ। সো আমাদের যে বইটা, আমাদের যে ম্যানেজমেন্ট ইনফরমেশনের নতুন একটা বই যে বের হয়েছে, তো এই বইটার ভিতরে আমাদের কয়েকটা চ্যাপ্টার আছে, বেসিক্যালি আমাদের 11টা চ্যাপ্টার আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিড, যেটা 5টা সেকশন আমরা এত কিছু ডিসকাস করেছি। তো কি হয়েছে, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত এখানে আমাদের 25% মার্ক, যেটা কস্টিং এন্ড প্রাইসিং কাভার করবে এখান থেকে, এই 5টা চ্যাপ্টার থেকে, যেখানে এথিক্সের কিছু কোশ্চেনও থাকতে পারে। দেন নাম্বার 6 and 7, যেটা বাজেটিং এন্ড ফরকাস্টিং, আমাদের কাভার করবে। দেন 8 and 9, যেটা আমাদের সেকশন 3 থেকে আসে, পারফরমেন্স ম্যানেজমেন্ট এন্ড স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। অ্যান্ড লাস্ট যেটা হলো, সেটা হলো ব্রেক ইভেন অ্যানালাইসিস এন্ড লিমিটিং ফ্যাক্টর, ইনভেস্টমেন্ট অ্যাপ্রিজাল টেকনিক। সো বেসিক্যালি হলো এটা হলো আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনের যে বইটা সেটা। আর 5টা সেকশন এটা ভাগ করা। আর 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এই 7 নম্বর চ্যাপ্টারটার নাম চেঞ্জ হয়েছে। প্রিভিয়াসলি যেটা ছিল, আমরা জাস্ট একটু যদি শেয়ার করি, এটা তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু বইয়ের ছবি ওপেন করেছি, দেখা যাচ্ছে? স্যার হ্যাঁ, আমরা দেখা সব দেখতে যাচ্ছে। পাচ্ছি এখন। ওকে, ফাইন। সো এটা বেসিক্যালি আমাদের নতুন এমআই বই, যেটা নিয়ে আমাদের লাস্ট ক্লাসও ডিসকাশন হয়েছিল। সো এমআই বইয়ের ইয়েটা। সো আমি জাস্ট এখানে ডিটেলসে যাব না, আমি যাচ্ছি হলো আমাদের বইয়ের চ্যাপ্টারগুলো। এই যে আমাদের এখানে 11টা চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টারগুলো আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি। 7 নম্বর চ্যাপ্টারটা নাম চেঞ্জ হয়েছে এবং কিছু কন্টেন্ট অ্যাড হয়েছে। প্রতি চ্যাপ্টারে কিছু কিছু অ্যাড আছে, বাট আমরা জাস্ট চ্যাপ্টারের হেডিংগুলো এখানে চেক করতেছি। সো আমরা যদি প্রিভিয়াস বইটাতে যাই, প্রিভিয়াস বইটাতে আমাদের 7 নাম্বার চ্যাপ্টারটার নাম ছিল ক্যাশ এন্ড সামথিং, মেবি ক্যাশ বাজেট অ্যান্ড ক্যাশ সাইকেল। ওকে, 7 নাম্বার চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের নামটা চেঞ্জ হয়েছে, বাকিগুলো আমাদের চ্যাপ্টারের নাম এজ ইট ইজ আছে, যেটা আমরা এখানে দেখতে যাচ্ছি, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, আমরা আমাদের ইয়েতে চলে যাই, প্রেজেন্টেশনে। ওকে, সো এটা হলো আমাদের চ্যাপ্টার স্ট্রাকচার, আমাদের বইটা কিভাবে ভাগ করা হয়েছে, কোন কোন সেকশনে ভাগ করা হয়েছে, এবং চ্যাপ্টারগুলো। এটা আপনাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি নাই জানেন যে আপনার সিলেবাসে কি আছে, বইটা কিভাবে ভাগ করা আছে, মার্কিং স্ট্রাকচারটা কিভাবে আছে, দেন অনেক সময় ক্যাচ করতে একটু প্রবলেম হতে পারে। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সো এইটাও বেসিক্যালি আমরা কিভাবে আমাদের সামনের ক্লাসগুলোতে অ্যাক্টিভিটিস আগাবো। সো আমাদের প্রতিটা চ্যাপ্টারে প্ল্যান আছে 11টা চ্যাপ্টারে লেকচার হবে। দেন
প্রতিটা চ্যাপ্টারের থেকে আমরা একটা এক্সাম নিব, যেটা অফিসে কম্পিউটারে বসে নিব, যাতে আমাদের মনে হয় যে আমরা অ্যাকচুয়াল এক্সামটা প্র্যাকটিস করতে পারি। দেন একটু মিউট করে দেন, কেউ একজন কথা বলতেছে, একটু মিউট করে। সো আমাদের প্রতিটা, যেটা একটু প্রথম থেকে শুরু করি, আমাদের 11টা চ্যাপ্টার, 11টা লেকচার হবে, দেন প্রতিটা চ্যাপ্টার উপরে পরীক্ষা হবে, দেন ওইগুলো আবার রিক্যাপ হবে, দেন আমাদের 2-3টা মক এক্সামের প্ল্যান আছে, দেন ফাইনাল মক আমরা নিব একটা পরীক্ষার আগে, যাতে আমাদের পরীক্ষার জন্য ফুল একটা প্রিপারেশন হয়ে যায়। সো এইটা বেসিক্যালি আমরা আজকে, এটা এটা লাস্ট ক্লাস ছিল দেখে আমি এটা তাড়াতাড়ি যাচ্ছি, যাতে সময়টা নষ্ট না হয়। তো আমাদের এটা বেসিক্যালি ফুল ক্লাসের সামারি। আমরা সি এর ওভারভিউ দেখলাম, আমাদের লার্নিং আউটকাম, দ্যাট মিনস সেকশনগুলো কি কি সেটা জানলাম, আমাদের স্পেসিফিকেশন গ্রেড, দ্যাট মিনস আমাদের মার্কিংটা কীভাবে ভ্যালুয়েশন হয় সেটা দেখলাম, দেন আমাদের চ্যাপ্টার বা সেকশনের নামগুলো আমরা দেখলাম, 5টা নাম: কস্টিং অ্যান্ড প্রাইসিং, বাজেট ফোরকাস্টিং, পারফরমেন্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং অ্যান্ড এথিক্স। আর তারপরে আমরা যেটা দেখলাম, পুরো বইয়ের আমাদের স্ট্রাকচারটা কিভাবে আছে, দেন আমাদের কোর্সটা আমরা সামনের দিকে কিভাবে আগাবো। সো এইটা ছিল আমাদের বেসিক্যালি লাস্ট ক্লাসের একটা ডিসকাশন পার্ট ছিল। এখানে কারো কোশ্চেন থাকলে, সো এগেইন আমি এটা রিজিউম করতেছি। এতটুকু পর্যন্ত এই ক্লাস নিয়ে কারো কোনো ডিসকাশন আছে? আমরা মেইন ক্লাসে যাব চ্যাপ্টার 1-এ, বাট এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? মনে হয় কারো জি স্যার। কোশ্চেন নাই ভাই, সামনের ওকে দিকে ওকে, না কেউ একজন, ক্লাস কেউ এলো একজন না। লিড, কেউ একজন লিড নিয়ে রেসপন্স করেন, আদারওয়াইজ তো আমি বুঝতে পারবো না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে আচ্ছা ভাই। ওকে। সো এটা ছিল আমাদের, যে আমরা নেক্সট ক্লাসে কি করব, বেসিক্যালি রিভিউ অ্যান্ড প্র্যাকটিস চ্যাপ্টার 1 কম্পিউটার বেসড, আমরা চ্যাপ্টার 1 করতে পারি নাই। সো এটা আমাদের বেসিক্যালি, আমরা এই ফুল ফাংশনটা আমরা নেক্সট ক্লাস থেকে, মানে আজকের ক্লাস থেকে কাজ করব। সো এটা ছিল আমাদের গত ক্লাসের একটা ওভারভিউ। সো আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি, আমরা আজকের ক্লাসে যাচ্ছি।